অ্যান্ড ওই পাশ দিয়ে বেশিরভাগ মোটরসাইকেল পাস হইতেছে, ওই পাশেও পুলিশ, এই পাশেও পুলিশ, সব পাশেই পুলিশ, বাট সবাই অনেক ধীরে সুস্থে অ্যান্ড স্লোলি। আরে ভাই কি একটা অবস্থা। বাম পাশে এই যে লাইন দেখতেছেন, এই লাইনগুলো হচ্ছে গ্যাসের জন্য। একটা গাড়িতে গ্যাস নেওয়ার জন্য আবার শুরু হয়েছে ওই সিস্টেম, যে সিস্টেমে হচ্ছে অনেক ঘন্টা লাইনে দাঁড়ায় থাকতে হয়। কারণ রাতের কোন কোন টাইম আমি টাইমের ব্যাপার জানি না, যেহেতু আমি এখন গাড়ি চালাই না। আমি আগে যখন গাড়ি চালাইতাম তখন আমিও গ্যাস, আমার গাড়ি ছিল, একটা গাড়িতে আমার গ্যাস ছিল, ওইটা এরকম দেখা যায় তো রাতে মাঝরাতে আমি এসে গ্যাস নিয়ে যেতাম। এখন যেটা সিস্টেম হয়েছে দিনের বা রাতের কোন টাইমটা যেন গ্যাস বন্ধ থাকে, এই জন্য আমি দেখছি যে মাঝরাতেও প্রচুর লাইন থাকে অ্যান্ড সকাল ভোর মানে অল টাইম এই সমস্ত পাম্পগুলোতে এমন গাড়ির লাইন থাকে যে চলাফেরাটাই মুশকিল হয়ে যায়। যাই হোক, গাড়ির এই লাইনের ব্যাপার আমাদের ব্লগের কোনো সাবজেক্ট বা টপিক হতে যাচ্ছে না, এটা এতটুকুই, এইখানেই শেষ, জাস্ট চোখে পড়লো তাই বললাম। অ্যান্ড আজকে যেটা হয়েছে, এখন অলরেডি 6:45 বাজে, 5:43 বা 5:42 এরকম সময়। আর আমি বের হইতে চাইতেছিলাম আরও 1 ঘন্টা আগে। আমি না শুধু, আরও বেশ কয়েকজন বাইকারই আমরা একসাথে বের হওয়ার কথা ছিল। প্ল্যানিংটা ছিল একরকম, হয়ে গেছে আরেক রকম। তার আগে আমরা একটু ইন্ট্রো দিয়ে দিই। Hey everyone, this is Syed Mohammad Iqbal. Welcome to my YouTube channel MSI Vlogs. যেটা হয়েছে সেটা হলো, বেরোইতে রেডি হয়েছি অ্যান্ড মিরপুরের ভাই ব্রাদারদের সাথে কথা হইলো, তারাও 300 ফিটে আসবে। আজকে হলো 2টা প্রোগ্রাম ছিল, একটা হচ্ছে ইয়ামাহার একটা গেট টুগেদার অ্যান্ড সেটা হলো 300 ফিটে, আরেকটা হচ্ছে হিরো হোন্ডা কারিজমার একটা গেট টুগেদার। ওটা দুইটাতেই আমি ইনভাইটেড ছিলাম। অ্যান্ড হিরো হোন্ডা কারিজমার যে গেট টুগেদার ওটা ছিল 100 ফিটে। ওটাই মজার একটা ব্যাপার ছিল, ওটা আবার ওয়ারফেজের কনসার্ট ছিল। ওয়ারফেজ আমার ফেভারিট ব্যান্ডের মধ্যে একটা আর কি, ফেভারিট ব্যান্ড আরও আছে, ওই ব্যান্ডের মধ্যে একটা হচ্ছে ওয়ারফেজ, বাংলাদেশি ব্যান্ডের মধ্যে। আর ইন্টারন্যাশনাল ব্যান্ডের মধ্যে আমার ফেভারিট ব্যান্ড হচ্ছে মেটালিকা। যাই হোক, এগুলোও বাদ দেই। এখন কথা হচ্ছে 100 ফিটে আমার চিন্তা ভাবনা ছিল যাব আগে, দেন ওইখান থেকে হয়তো রাতে আমি ইয়ামাহা অ্যাটেন্ড করবো, এরকমটা ইচ্ছা ছিল। বাট বৃষ্টিতে যে অবস্থাটা হয়েছে, শুনলাম যে 100 ফিটের প্রোগ্রামে নাকি বৃষ্টিতে খুব বাজে অবস্থা। অ্যান্ড এদিকেও যে খুব ভালো অবস্থা তা না, সামনে গেলেই বুঝতে পারবেন। এদিকের অবস্থাও খুব ভালো না, আমাদের এলাকার অবস্থাও খুব ভালো না। জাস্ট আধা ঘন্টার মতো বৃষ্টি হয়েছে ঠিকঠাক, অ্যান্ড ওইটাতে পুরো ভাষায় দিয়ে গেছে সব কিছু। প্রচুর বৃষ্টি হয়েছে, তবে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে, এটা ভালো লাগতেছে। বাট ভালো যে রাস্তা শুকনা, রাস্তা ভেজা হইলে চাকার কাদায় আজকে আর কোথাও যাওয়া যেত না, জুতা টুতা নষ্ট হয়ে একাকার অবস্থা হয়ে যেত। এখন যেটা হয়েছে, আমার যেটা করতে হবে, হিরোতে আমি যাইতে পারবো কিনা জানি না, বাট 300 ফিট যেহেতু আমার আগে পড়ে, অ্যান্ড যেহেতু সন্ধ্যার আগে আগে আমরা অলরেডি পৌঁছে মানে চলেও আসছি, টাইমটাও দেরি হয়ে গেছে, আমরা ফার্স্টে ইয়ামাহার প্রোগ্রামে যাবো 300 ফিটে। অ্যান্ড আমি জানি না অ্যাড্রেসটা কোন জায়গায় করছে, কিছু একটা সিশেল পার্ক বা কিছু একটা এই ধরনের নাম শুনছিলাম, বাট আমি ভুলে গেছি। ভাবছিলাম ফোন দিয়ে যাবো, আসলে যা ফোনই দিতে হবে। একজনের কাছে শুনলাম এটা নাকি নীলা মার্কেট থেকে একটু সামনে গিয়ে ডান দিকে ওইদিকে কোনো এক জায়গায় ইভেন্ট হইতেছে। চলেন যাই, দেখি কি অবস্থা, রাস্তায় কি হবে না হবে সব কিছু তো করতে থাকবো শেয়ার, কারণ আপনারা করেন আমার কেয়ার, আমি করি আপনাদের কেয়ার, আমাদের কারো নাম যে আর না যদিও। যাই হোক, চলেন আগাই। এর মধ্যে আবার 1-2জনের সাথে কথাও হলো, ভাই ব্রাদার ব্লগারদের সাথেও কথা হলো, তারাও নাকি আছে এদিকে, দেখা হবে সবার সাথে ইনশাআল্লাহ। চলেন আগাই। এই জ্যামে তো আমার মনে হইতেছে আজকে কখন পৌঁছাতে পারবো তারই কোনো ঠিক ঠিকানা নাই। দেশটাকে এখান থেকে আমার খুব সুন্দর লাগে, মানে দেশটাকে না, শুধু আমার শহরটাকে, আসলে দেশটা না শহরটাকে এখান থেকে অনেক সুন্দর লাগে। অ্যান্ড এই জায়গার ওয়েদারটা আজকে এমন সুন্দর, পুরো শীতের দিনের মতো একটা ফিল দিতেছে। অ্যান্ড অনেক লোকজন এখানে, অনেক বাইকাররা। আজকে তো কোনো ছুটির দিন, আজকে কি ছুটির দিন আসলে? যাই হোক, আজকে হ্যাঁ ছুটির দিন, এই কারণেই মনে হয় এখানে এত ভিড়ভাট্টা, যে অনেক ইয়ামাহা রাইডাররা, হোন্ডা রাইডাররা, সব রাইডাররাই আছে। কোনো রাইডার মনে হয় প্রস্তুতি নিতেছে, ওনারা ছেলে মেয়ে নির্বিশেষে বাইক চালাবো হেসে হেসে সবাই এখান থেকে একসাথে হইতেছে। অ্যান্ড সেই টানাটানি হবে আজকে মনে হইতেছে এখানে, কিন্তু সামনে চেকপোস্ট আছে, ধরা খাইলে জামিন নাই, কেস একটা নিয়েই যাইতে হবে এখান থেকে, এই হলো ব্যাপার। আজকে কোনোভাবেই বাইক স্পিডে চালানো যাবে না। আজকে আমি সার্ভিস লেন দিয়ে যাব না, আজকে আমি মেন রোড দিয়ে যাব, কারণ মেন রোড দিয়ে আজকে দেখি ওই চেকপোস্টে কীরকম কি থামায়, কীরকম কি ধরে। আজকে পুলিশের একটু অ্যাক্টিভিটি দেখার ট্রাই করি। ওরে ছেলে মেয়ে সবাই এখানে রাইড করতে আসছে আজকে। আসলে বৃষ্টি হয়েছিল তো, বৃষ্টির জন্য কেউই বের হইতে পারে নাই, অ্যান্ড বৃষ্টি টিষ্টি থামার পরে এখন মোটামুটি সবাই গুটি গুটি পায়ে বের হইতেছে। আচ্ছা চলেন আমরা যাই সামনে, দেখি যে গিয়ে তারপরে হচ্ছে চেকপোস্টের সামনে গিয়ে আপনাদেরকে আরেকবার দেখাবো যে আজকে চেকপোস্টে কি কাহিনী চলতেছিল। কবে যেন ছুটির দিনে আসছিলাম, এখানে 20-22 জনের একটা হচ্ছে গ্রুপকে পুরা র্যাব আটকাইছিল, সবার পেপারস এগুলা চেক করতেছিল। কিশোর গ্যাংয়ের অ্যাক্টিভিটি ওই রকম কোনো সন্দেহে সম্ভবত। আচ্ছা এই জায়গাটায় দাঁড়ানোর জায়গা আছে, আমি একটা ফোন করি, দেন চলেন আমরা আবার বের হয়ে যাই।
ওরে সর্বনাশ, আজকে তো অনেক পুলিশ, সার্জেন্টও আছে মোটরসাইকেল নিয়ে, অ্যান্ড ওই পাশ দিয়ে বেশিরভাগ মোটরসাইকেল পাস হইতেছে। ওই পাশেও পুলিশ, এই পাশেও পুলিশ, সব পাশেই পুলিশ, বাট সবাই অনেক ধীরে সুস্থে অ্যান্ড স্লোলি। আরে ভাই কি একটা অবস্থা, পুলিশ তো দেখতেছে, ওই পাশে পুলিশ নাই, ওই পাশে হলার লাগায় ভুম ভুম করে যাইতেছে একটা গ্রুপ, এবং টানাটানিও করতেছে বেশ। এই ধরনের প্রবলেমগুলো করলেই তো প্রবলেম, মানে এই ধরনের সমস্যা সৃষ্টি করলে বিশাল প্রবলেম। কারণ ওই রাস্তাটা ছাড় দিয়ে রাখছে সার্ভিস লেনটা, ওইটা দিয়ে গেলে কাউকেই কিছু বলে না মোটামুটি। বাট যদি এরকম হলার লাগায় রেগুলার এদিক দিয়ে পুলিশের সামনে ভট ভট করে জোরে জোরে আওয়াজ করে, তাহলে ওনাদেরও তো একটা জেদ আছে, তাই না? আপনারা কারো যদি 5-6 খোঁচা দেন, তাহলে সেও তো আপনাকে ছেড়ে দিবে না। পায়ে পাড়া দিয়ে ঝগড়া করলে তো ঝগড়া লাগবেই। এই জন্য আসলে আমাদেরও একটু সভ্য হওয়ার দরকার আছে, অ্যান্ড যথেষ্ট পরিমাণ সভ্যতার সাথেই বাইক চালাইতেছি। 60-র নিচে স্পিড রাখছি। ফার্স্ট লেন দিয়েই চালাইতাম, বাট ওটা ভেজা, এই কারণে সেকেন্ড লেন দিয়ে চালাইতেছি। এ হলো অবস্থা। অ্যান্ড আজকে লোকজনের পরিমাণ অনেক কম। নর্মালি এরকম দিনে বা এরকম টাইমে প্রচুর বাইকার, প্রচুর এখানে ক্রাউড থাকে, উপরে টুপরে ছবি টবি তোলা, বাট আজকে একদম ফাঁকা। সাকিব ভাই লাইভ লোকেশন শেয়ার করে দিছে, চলেন আমরা লাইভ লোকেশনে ঢুকি। অ্যান্ড তারপরে কিভাবে বের করে এটা? এই যে সাকিব সৈকত, আচ্ছা, গেট ডিরেকশন, অ্যান্ড দেন গুগল ম্যাপ দিলে আমি দেখতে পারবো হচ্ছে সাকিব ভাই কই আছে। অ্যান্ড উনিও শুনলাম হিরোতেই আছে, ওনার কাছ থেকে এই জন্য লোকেশনটা নিয়ে নিলাম। আর এবার আমি যেটা করব, আমি এদিক থেকে সুন্দর 300 ফিট 100 ফিট যাওয়ার একটা রাস্তা আছে, হিরোর প্রোগ্রামটা একটু দেখেই আসি। এই যে এখান দিয়ে একবারে বের হয়ে এখানে খুব একটা কঠিন কিছু হবে না আশা রাখতেছি। চলেন যাই দেখি। আজকে 2 প্রোগ্রামই অ্যাটেন্ড করবো ইনশাআল্লাহ। 18 মিনিট লাগবে, তো খুব একটা বড় ডিল হবে না আমার জন্য। এটা কি এখানে বাজায় নিব? আচ্ছা না, আমি হেডফোন কানে লাগায় রাখছি, আমি শুনতে পারবো কি বলে না বলে, ওইটা শুনে আমি চলে যেতে পারবো। গুগল ম্যাপের এটা একটা কিন্তু বড় উপকারিতা। আপনি যদি হেডফোন বা কমিউনিকেটর ইউজ করেন, মোবাইলে দিয়ে সাউন্ডটা অন রাখবেন, তাহলে আপনি শুনেও চালায় যেতে পারবেন। এখানে এই যে একদম লাগায় রাখতে হবে তা না। এখানে বাম দিকে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া দেখাইতেছে, ডানে হচ্ছে দেখাইতেছে বারুয়া, অ্যান্ড বাম পাশে একটা রাস্তা আছে। চেকপোস্ট বা অন্য কিছু থাকলে আমি একটু ঝামেলায় পড়বো, কারণ আমি তো বসুন্ধরা যাচ্ছি না। অ্যান্ড দেখে তো মনে হইতেছে চেকপোস্টের একটা ব্যাপার এখানে আছে। এদিক দিয়ে কি ঢুকার কোনো বন্দোবস্ত আছে? আসলে পুরাই তো আটকায় দিয়ে রেখে দিচ্ছে, তাহলে আমরা ঢুকবো কিভাবে? এদিক দিয়ে তো 100 ফিট যাওয়া যায় আমি যতটুকু জানি। ও আচ্ছা, ওইটা দিয়ে যাওয়া লাগে। সার্ভিস রোড দিয়ে কত কিলোমিটার যেন যাওয়ার কথা বলতেছে, চলেন গিয়ে দেখি। মোটামুটি এখনো পর্যন্ত তো কেউ আটকায় নাই, আশা রাখি আর কেউ আটকাবেও না। অ্যান্ড এই একটা রাস্তা একদম ফুল আমার ম্যাপে বলতেছে 2 কিলোমিটার কন্টিনিউ যাওয়ার পর আমি হচ্ছে পৌঁছে যাবো হচ্ছে ওই 100 ফিট রোডে, সম্ভবত এরকমটাই মনে হয় বললো। আমি আপনাদের সাথে কথা বলতে বলতে শুনতে পারি নাই। চলেন একটু দেখে নেওয়া যাক। হ্যাঁ, একদম ডিরেক্ট ঢুকে গেছে, মানে যাচ্ছে তো যাচ্ছেই একদম মাথা পর্যন্ত। চলেন আগাইতে থাকি, 15 মিনিট লাগবে। আর এই একটা রাস্তা পাওয়াতে আমার জন্য অনেক হেল্প হয়েছে। অ্যান্ড আপনারা একটা জিনিস খেয়াল করছেন, কত সুন্দর একটা এরিয়া এখানে হইতেছে। আরে পয়সা টাকা খুব জরুরি একটা জিনিস। এখানে একটা 3 কাঠার প্লট রাখতে পারলেও তো জীবনটা জিঙ্গালালা। অ্যান্ড যে সুন্দর করে ল্যাম্পের পোস্ট এগুলা করতেছে, পুরা রাজশাহীর একটা ভাইব কিন্তু নিয়ে আসছে। আর আমি বাইক রিভিউ করতে কেন এখানে আসি না? একটা ঝামেলা আছে, বসুন্ধরার ভিতরে শুটিং করা নিষেধ। সেটা আপনি ফটো শ্যুট করেন বা ভিডিও শ্যুট করেন, যেই শ্যুটই করেন, বসুন্ধরায় শ্যুট করা নিষেধ। ওই যে একটা গান আছে না, বাড়ির পাশে আরশিনগর সেথায় পড়শি বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে। ব্যাপারটা ওরকম হয়েছে। শহরে আমাদের বাড়ি ঘরের আশপাশে এত সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো সম্পর্কে আমরা আসলে জানি না বলতে গেলে। এই জায়গায় এরকম রাস্তা, এরকম এত সুন্দর একটা অবস্থা, এই জিনিসটা আমি জানিই না। অ্যান্ড এখানে তো আসা যায়, চাইলে একটু ঘুরতে আসা যায়। কাশফুল যখন হবে তখন তো কাশফুলে আমার মনে হয় এই জায়গা খুবই সুন্দর হবে। অ্যান্ড এত সুন্দর একটা জায়গা এখানে আছে, জানতামই না। জিনিসটা চিন্তা করে দেখছেন, আসলে এই জন্য ঘুরতে হয়, আসলে প্রচুর ঘুরতে হয়। ঘুরলে অনেক কিছু জানা যায়। আমি এর মধ্যে একটা ফ্রি টাইমে, মানে যেদিন কাজ টাজ না থাকবে, একটা বিকেল এদিকে কাটাবো। এদিকে চিপা চাপা যা আছে সব ঘুরে ঘুরে দেখবো। আমার খুব ভালো লাগছে বসুন্ধরার এরিয়াটা, সুপার লাগছে, সুপার ওয়াও পুরা। এরকম বৃষ্টি হয়ে গেছে অথচ এই এলাকাও কত সুন্দর। আচ্ছা চলেন আমরা মেইন কাজে যাই, এলাকার সৌন্দর্য আরেকদিন দেখা যাবে। ওফ, 100 ফিটে এই ঠিকানার গল্লিতে এখানে কারিজমা কার্নিভাল অলরেডি লাগাই রাখছে। যাক, ভালো হয়েছে। যারা চেনে না তারাও মোটামুটি চিনে ঢুকতে পারবে। আর আমার মনে হয় না আর ম্যাপ দেখার দরকার আছে।
অল্প একটু সামনেই হবে। এখানে যেহেতু একটা সাইনবোর্ড দিচ্ছে, সামনে অবশ্যই আরও সাইনবোর্ড থাকবে। চলেন তাহলে প্রথমে হিরোর প্রোগ্রামেই যাই। এটা তাড়াতাড়ি শেষ করে আবার একটু ইয়ামাহাতেও যাইতে হবে আজকে। ওফ, কত ব্যস্ত আমি আজকে, দেখছেন অবস্থাটা। ওকে, আরে বাইক তো নিচে ঢুকা যাবে মনে হইতেছে। বেটার সামনে রাখি, এখানে শক্ত আছে। ইয়ো, এখানে ভালোই শক্ত আছে। এখানে বেশ বড় সড়ো আয়োজন মনে হইতেছে। সামনে অনেক বড় মাঠের মধ্যে যে জিনিসটা দেখার জন্য আসলে এত তারা ঘোরাঘুরা আসে, সেটা হলো ওয়ারফাইজের কনসার্ট। অ্যান্ড কনসার্টের দিকে যেতেছি। আর সাইজের অবস্থা অনেক বড়। কি এটার ভিতরে হেলমেট আর ক্যামেরা সহ হেলমেট রাখুন যাবো না, ক্যামেরা হারায় গেলে ভিডিও করুন কি দিয়া। কালকে ভাঙ্গা গেছিল আমার এটা একটা লাইভ প্রোগ্রামে। হ্যাঁ, এটা ভাঙ্গা দুই টুকরো হয়ে গেছিল। রাতে জোড়া দিচ্ছি, সাকিব ভাই আছে, ওয়াসেক ভাই আছে, আমাদের মিজু ভাই আছে, অ্যান্ড মাহিমের ঘোড়াগুলি ভাইয়াও আছে। আচ্ছা, বিশাল প্রোগ্রাম করছে তোরে ভাই। এই হিরো তো আসলে বাইকের সাইজও যেমন বড়, হিরোর প্রোগ্রাম এরকম বড়। 8:12 এখন বাজে। আমরা খুব গ্রামের ভিতরে দিয়ে 100 ফিটের একদম মাথা দিয়ে দেন ঘুরে 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 পূর্বাচল এক্সপ্রেসওয়ে, মানে 300 ফিট যে রাস্তাটা, এখানে উঠছি আমি আর সাকিব ভাই। আমরা এখানে চলে আসছেন, ওয়ারফেজের কনসার্টটা বেশ এনজয় করছি। প্রায় 4টা না 5টা গান আমরা পারফর্ম করা দেখে দেন বের হয়ে গেছি। এখনও চলতেছে, কারণ ইয়ামাহাতেও একটু যাওয়া লাগবে। রাতও কম হয় নাই, 8:15 বাজে যেহেতু। চলেন তাহলে এবার ইয়ামাহার প্রোগ্রামে যাই, অ্যান্ড দেন তারপরে রাতে কি প্ল্যান করবো এখনও বলতে পারতেছি না। আগে ইয়ামাহার ইভেন্টটা দেখে আসি কী অবস্থা। অনেক কারিজমা রাইডারদের সাথে দেখা হলো, অনেকের অনেক রকম মত, এই সেই অনেক কিছু শেয়ার করলো। ব্যাপারটা ভালো লাগছে, বেশ সুন্দর এক্সপিরিয়েন্স হয়েছে। অ্যান্ড চলেন তাহলে এবার নেক্সট প্রজেক্ট। বেশ কিছু পারফরমেন্স, ব্যান্ডের পারফরমেন্স অ্যান্ড ডান্স পারফরমেন্স সব কিছু শেষ করে আমরা ইয়ামাহার প্রোগ্রাম থেকে বের হয়ে গেছি। আর আসছি হচ্ছে, বেশ রাতও হয়ে গেছে, 9:30 মতো বাজে। আসছি এখানে হচ্ছে একটা জায়গায়, এটার যেন কি মার্কেট বলে, পূর্বাচলের ভেতরেই ফ্লোটিং রেস্টুরেন্ট ছিল এখানে। অ্যান্ড এইখানেও বেশ খাবার টাবারের আয়োজন আছে। ফারুক মার্কেট বলে এটারে, ফারুক হোসেন মার্কেট বা ফারুক মার্কেট। আমরা এদিকে কোনো এক জায়গায় বসবো মজিউদ্দিন চত্বরে, অ্যান্ড হাঁস খাবো এবার। পূর্বাচল আসলে এই হাঁসের মাংসটা মিস করা যায় না, এটা একটা সুপার জিনিস। অ্যান্ড সাথে থাকবে চিতই পিঠা, অ্যান্ড সাথে থাকবে সাকিব শেখা, আর সাথে তো আমি আছি। এখন আমরা হাঁস খাবো, ততক্ষণ অনেক সাউন্ড টাউন্ড শুনছি, এখানে অনেক সাউন্ড চলতেছে। এবার একটু হাঁস খায় একটু শান্ত হই আমরা। ভাই শুরু করেন। হাঁস খেলে পাগলা হয়ে যাবে, পাগলা হয়ে যাবে হাঁস খেয়ে। চলেন শুরু করি। রসুনও দিচ্ছে। এখন যখন সময় হচ্ছে 12:33, তখন আমি আবার আমাদের সেই প্রিয় চেনা এয়ারপোর্ট রোডে চলে আসছি। একটু পরে আমাকে একটা জ্যাম খাইতে হবে। এই জ্যাম পার হয়ে আমার এয়ারপোর্ট পৌঁছাইতে মোটামুটি খিলক্ষেতের পর থেকে সময় লাগবে হচ্ছে কতক্ষণ, 15 থেকে 20 মিনিট একটা জ্যামেই আমার থাকতে হবে, বা আর একটু বেশি, আধা ঘন্টার মতো লাগে। নর্মালি জ্যামটা বিশ্ব রোড থেকে শুরু হয়, আজকে একটু সামনে ফাঁকাই দেখা যেতেছে। যাই হোক, এবার বাসায় যাওয়ার পালা। সে একটা খাওয়া দিছি রে ভাই, সে একটা খাওয়া দিছি, একদম চিতই পিঠা, চাপটি অ্যান্ড রুমালি রুটি, এগুলোর সাথে হাঁস টাস মিলা সাকিব ভাই আমি খেয়ে টেয়ে আড্ডা টাড্ডা দিয়ে রাত মোটামুটি এতটা বাজায় এবার বাসায় ফিরতেছি। তাহলে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে নেই। হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হল প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যায় আমাদের ফ্যামিলি মেম্বার। দেখা হচ্ছে তাহলে এরকম ভিডিও নিয়ে সামনে আবার, জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি, ততক্ষণ এই ট্রাকের চিপায় আমি কি ঢুকবো না। চলেন ঢুকে যাই। যাই হোক, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। Chill bro. Check the mic and make sure it sound right, boys.